বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে পারেন, মুহূর্তের মধ্যেই যে কোনো ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে পাগলপাড়া হবে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনভাবে উত্তেজিত হবে, এমনভাবে আপনার প্রতি দুর্বল হবে, মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি প্রেমে পাগলপাড়া হয়ে আপনার সামনে এসে উপস্থিত হবে। তবে যদি সে অনেক দূরে থাকে অথবা দেশের বাইরে থাকে, সাথে সাথে সে আপনার সাথে যোগাযোগ করবে, আর তার আসতে যে সময় লাগবে সেই সময়টুকু আপনার অপেক্ষা করতে হবে। এই আমলটি আমি যেভাবে বলবো হুবহুব আপনারা করবেন, একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রথমে আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন, আপনার স্বামীর জন্য করতে পারবেন, অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন। প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে, তাকে আপনার প্রেমে সারা জীবনের জন্য পাগলপাড়া করতে চান, তার জন্যও আপনি এই আমলটি করতে পারবেন। অথবা আপনার সাথে কারো সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়েছে, তাকে তার কাছ থেকে ফিরিয়ে আপনার প্রেমে পাগলপাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। আবার দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটি অতটা গভীর না, সেই ব্যক্তিকেও আপনি সারা জীবনের জন্য পাগলপাড়া করে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্যই আমল করতে পারবেন। আপনার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজনকে আপনার প্রতি বাধ্যবশ করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। অথবা আপনি এই আমলটিকে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, এমনকি আপনার কাছে অথবা দূরের যে কোনো প্রিয় ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য, আপনার প্রেমে পাগলপাড়া করার জন্য, আকৃষ্ট করার জন্য, এমনকি বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। যখনই এই আমলটি আপনি সঠিকভাবে করতে পারবেন, এখানে যে চারজন বিশেষ জিনের নাম উল্লেখ করেছে, এই চারজন জিন এবং তার যত খাদেম রয়েছে তারা মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তির কাছে যে উপস্থিত হবে এবং তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তার মাংসপিণ্ড, রক্তপিণ্ড, শরীরের প্রতিটি লুমের মধ্যে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার নাম এমনভাবে লিখে দিবে, ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তাও করতে পারবে না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য উত্তম এবং সুন্দর সুশ্রী ব্যক্তি হচ্ছে একমাত্র আপনি। তার মস্তিষ্ক সবসময় আপনার কথা চিন্তা করতে থাকবে, ঘুমের মধ্যেও সে আপনাকে এই স্বপ্নে দেখবে। তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, তার কান সবসময় আপনার কণ্ঠ শুনতে চাইবে, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সান্নিধ্য চাইবে, একান্তভাবে আপনাকে কাছে পেতে চাইবে। আপনি ছাড়া তার আর কাউকে ভালো লাগবে না, এই দুই চোখ শুধু আপনাকেই দেখতে চাইবে। এই আমলটিকে কোনো মতেই আপনারা অন্যায়ভাবে কারোর জন্য করবেন না। অনেকেই হয়েছেন স্বার্থ হাসিল করে কাছের মানুষকে দূরে ঠেলে দেওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে যদি কোনো আমল করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি একাধারে তিনটি আমল করার পরে রুহানি জগৎ এবং আপনার মাঝখানে এমন পর্দা পড়ে যাবে, আর কখনোই আমল করলে কোনো কাজে আসবে না। এজন্য আপনারা কখনোই ভুল জায়গায় কোনো আমলকে প্রয়োগ করবেন না, এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আরেকটি বিষয়, এই আমলটি যার জন্য করবেন, আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না, আপনি ছাড়া তার মনের ভিতরে একেবারেই শান্তি মিলবে না। যখনই আপনি তার কাছে থাকবেন, তার কাছে মনে হবে তার কাছে সব কিছু আছে। আপনি যখন দূরে যাবেন তখন তার কাছে আর কোনো কিছু ভালো লাগবে না। আপনারা দেখবেন আপনাদের কোনো প্রিয় মানুষ যদি আপনাদের কাছে দূরে থাকে, আপনাদের মনের অবস্থা কেমন হয়, ঠিক এইরকমভাবে আপনি যার জন্য আমল করবেন আপনার বিরহে তার অবস্থা একই রকম হবে। এজন্য আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনারা সেইভাবে করবেন, একটু এদিক সেদিক করবেন না। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য আমলগুলো
আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং বাস্তব জীবনে যেগুলো কাজে লাগাতে পারেন এবং কাজে লাগানোর সাথে সাথেই আপনারা শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরেই হচ্ছে আমলটি করবেন। এই আমলটি করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি সরফুল উমার এবং তাহসিন করে দিবেন। এই সরফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। কোনো ব্যক্তি যদি প্রথম দরজায় প্রবেশ করতে না পারে, ওই ব্যক্তি যেমন ঘর থেকে কোনো কিছু বের করতে পারবে না, ঠিক তেমনি সরফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই ব্যক্তির আমল কখনোই ভালো কিছু আসবে না। অল্প স্বল্প কোনো কিছু আসতে পারে কিন্তু পরিপূর্ণতা কখনোই পাবে না। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই আমলটি করবেন আপনারা শনিবার এশার নামাজের পরে, কারণ শনিবার এশার নামাজ পরে মূলত শুরু হয়ে যায় রবিবার। যখনই মাগরিবের নামাজ শেষ হয়ে যায় শনিবার, তখন কিন্তু রবিবার শুরু হয়, কারণ আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এজন্য শনিবার এশার নামাজের পরেই আপনারা হচ্ছে এই আমলটি করবেন। এই আমলটি করার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে একটি মোম বাজার থেকে কিনে আনতে হবে। এরপর আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি মনে করবেন যে মোমের 4টি সাইড রয়েছে। এক সাইড দিয়ে এরকম ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি মোমটি 4 কোণে হয়, আপনারা সহজে 4 কোণে মোম পাবেন না, এর জন্য যে মোম আছে ওই মোমে আনবেন, ওইটাকেই 4 কোণে মোম মনে করবেন। ঠিক মোমের এক পাশে এই যে জাওবাতুন এইটা লিখবেন। তারপরে হচ্ছে আরেক জায়গা দিয়ে আপনি লিখবেন দানহৌসু, এরপরে হচ্ছে আরেক পাশ দিয়ে লিখবেন মাহাকাল, আরেক পাশে লিখবেন শাহরুন। ঠিক এই যে নামগুলো আমি যেভাবে লিখেছি হুবহুব লিখবেন। তবে আপনারা যখন এই জাওবাতুল লিখবেন তখন এই যে আমি কথাগুলো বলছি 7 বার শুনবেন। ঠিক এইরকম ভাবে তাওয়াক্কালু ইয়া জাওবাতু বিজাওবি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি, এই কথা শুনবেন আর যার জন্য আমল করবেন তার কথা আপনি চিন্তা করবেন। আমি যে কথাটুকু বললাম এটাকে 7 বার শুনবেন। ওই সময় যখন আপনি এই জাওবাতুল লিখবেন, লেখা শেষ হয়ে গেলে 7 বার শুনবেন। তারপরে হচ্ছে এই যে আপনি দানহৌসু লিখবেন। দানহৌসু লিখার পরে তাওয়াক্কালু ইয়া দানহৌসু বিজালবি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ফুলান ইবনে ফুলানাতুন, ঠিক ওই মুহূর্তেও 7 বার শুনবেন এবং যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন। তারপরে যখন মাহাকাল লিখবেন, ঠিক তাওয়াক্কালু ইয়া মাহাকালুন বিজালবি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ফুলান ইবনে ফুলানাতুন, ঠিক এই কথাটিকে আপনি 7 বার শুনবেন আর যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন। এরপরে আপনি হচ্ছে শাহরুন, আপনি হচ্ছে এই কথাটিকে লিখবেন এবং 7 বার শুনবেন তাওয়াক্কালু ইয়া শাহরুন বিজালবি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ফুলান ইবনে ফুলানাতুন। যখন আপনার প্রত্যেকটি নাম লেখা শেষ হয়ে যাবে, প্রত্যেকটি নামের ক্ষেত্রে যে তাওকিল আমি বললাম 7 বার করে শুনবেন এবং ওই মুহূর্তে আপনি মনে মনে তার নাম জপবেন অথবা তার কথা আপনি চিন্তা করবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, মমটিকে আপনার সামনে রাখবেন। সামনে রাখার পরে আমি যে কথাগুলোকে বলছি এই কথাগুলোকে আপনি শুনবেন। কতবার শুনবেন সেটা আমি পরে বলছি, তবে ভালো করে আগে শুনুন। আপনি হচ্ছে মমের গায়ে কিন্তু আগুন ধরিয়ে দিবেন। তারপরে হচ্ছে এই কথাগুলোকে শুনবেন। সিয়াহুন নাজালা মিনাস সামাই সামিআতহু জিন্নি ওয়াশ-শায়াতিনি ওয়াল আফারিতু ওয়া রিজালুহুম ওয়া খুয়ুলুহুম ওয়া জুনুদুহুম ক্বালাত قد نزل العذاب فكيف لا ينزل والسمع الشريفة تحرك بالنار رفع يرفع فهاجا جاوب ودنهوش وهما قال وشهر وميم وسخر جن وفقتاش كلهم هجو وجلب فلان بن فلانة إلى فلان بن فلانة والصحب على قلبها نار المحبة فأعطت مثل البرق الخطيف والرياح العاثيف عجيب واحذر فلان ابن فلانة إلى محبة فلان ابن فلانة وعاتق نار الحق من القلب
আলুহা আলুহা, আলাজালু আলাজালু, সাতু সাতু। ঠিক যখন এগুলো শুনবেন আপনারা, ওই মুহূর্তেও আপনি মনে মনে বলবেন, এখানে যে সকল জিন রয়েছে আপনারা প্রত্যেকেই অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করে আমার কাছে হাজির করে দিন। এই কথাটি বাংলাতে মনে মনে বলবেন। আর আমি যে তৌকিল বললাম, যে আজিমাত বললাম, এটা কিন্তু আপনারা শুনতে থাকবেন। কতবার শুনবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আপনারা যদি মনে করেন কাউকে প্রেমে পাগল পাড়া করবেন, তাহলে এই আমল করার ক্ষেত্রে প্রেমে পাগল পাড়ার কথা চিন্তা করবেন। যদি মনে করেন কাউকে বাধ্যবশ করবেন, তাহলে বাধ্যবশ করার কথা চিন্তা করবেন। কাউকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আকৃষ্টতার কথা চিন্তা করবেন। যদি কাউকে বিয়েতে রাজি করতে চান, তাকে বিয়েতে রাজি করার কথা চিন্তা করবেন। আর এই যে আজিমাতটি আমি বললাম, এই আজিমাতটিকে আপনাদেরকে 21 বার শুনতে হবে এবং 21 বারই আপনাদের মনে মনে যেটা চাচ্ছেন সেটা বলতে হবে। আপনি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন, মুহূর্তের মধ্যে এমন রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। তবে যারা বিয়েতে রাজি করার জন্য আমল করবেন, তারা এই আমলটি একাধারে 3 দিন করবেন। এত চমৎকার রেজাল্ট পাবেন, তার পরিবার সদ্য আপনাকে বিয়ে করতে এমনভাবে তাকে রাজি করবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।